শীতকালে যে রকম নানা ধরনের তরিতরকারি শাকসবজি পাওয়া যায়, তার সাথে সাথেই কিন্তু অনেক ধরনের ছোটোখাটো মাছও খুব পাওয়া যায়। আর এই শীতে এই ছোট মাছের স্বাদই হয় একদম অন্যরকম। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো দারুণ সুস্বাদু ছোট মাছের একটা রেসিপি, যেটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আজকে বানাবো খলসে মাছ। তো মাছগুলো খুব একটা বেশি বড় হয় না, আর মাছগুলো কিন্তু অনেকটা কই মাছের মতন দেখতে হয়। এখন বাজারে মাঝে মাঝেই কিন্তু এই রকম টাটকা জ্যান্ত খলসে মাছ পাওয়া যায়। তো বাজারে এই রকম খলসে মাছ পেলেই কিন্তু একবার এনে এইভাবে এই রেসিপিতে করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়েছিল, আর খুব ভালো করে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে মিনিট 10 মতন রেখে দেব। এতে করে মাছের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায়, আর মাছ রান্না করার পর কিন্তু মাছগুলো খেতে খুব ভালো লাগে। সবার প্রথমে খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবার বড়ি ভেজে নেব। শীতের যে কোনো রান্নাতে আমিষ বলুন আর নিরামিষ, এরকম বড়ি দিলে কিন্তু সেই রান্নার স্বাদ আর গন্ধ হয়ে যায় একদম অন্যরকম। বড়িগুলোকে একটু লাল লাল করেই ভেজে তুলে নিচ্ছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকেও ভেজে নেব। মাঝারি আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে আমি দু ব্যাচে ভাজছি। এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে দুটো পিঠ একটু ভালো করে ভেজে নেব। গরম গরম ডাল ভাতের সাথে এই রকম মুচমুচে করে ছোট মাছ ভাজা করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলোকে আমি একটু ভালো করেই লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার তেলের উপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার একটু লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আপনারা যদি আলু খেতে অপছন্দ করেন, তাহলে আলু ছাড়াও কিন্তু ঠিক একইভাবে মাছের ঝোলটা রান্না করে খেতে পারেন। আলু একটু মাঝারি ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি গোটা জিরে 1 চামচ, 1 চামচ সর্ষে, তার সাথে বেশ খানিকটা গোলমরিচ, খুব সামান্য একটু আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা, তার সাথে 1 চামচের থেকে একটু কম পোস্ত। এবার ভালো করে মশলাটাকে বেটে নিতে হবে। আর গোলমরিচ যেহেতু খুব ঝাল, তাই লঙ্কাটা নিজেদের স্বাদ মতনই দেবেন। আমি একটু ঝাল ঝাল করছি বলে গোলমরিচ আর লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আর অবশ্যই করে কিন্তু এই মাছের ঝোলে গোলমরিচটা ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ আর গন্ধ কিন্তু দারুণ হয়। এবার বেটে নেওয়া মশলাটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে এবার ভেজে নেওয়া মাছগুলো এই সময় দিয়ে দেব। খলসে মাছ একটু শক্ত মাছ হয়, তাই এই মাছগুলোকে এই ঝোল ফুটে উঠলেই দিয়ে দিতে হবে। তাতে করে মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ হবে, আর মাছের স্বাদটাও কিন্তু খুব ভালোভাবে ঝোলের মধ্যে ঢুকবে। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
মোটামুটি 5-6 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি। বড়িগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, তাই বড়িগুলোকে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। বড়ি কিন্তু একটু ঝোল টেনে নেয়, তাই ঝোলটাকে কিন্তু একটু বুঝে দিতে হবে। 3-4 মিনিট পর চেক করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু বড়ি সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। তো আমার মাছের ঝোল প্রায় হয়েই এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতের রান্না, তাই ধনেপাতা না দিলে কিন্তু রান্নার স্বাদটা অসম্পূর্ণই থেকে যায়। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে আরও মিনিট খানেক রান্না করে নিয়ে নামালেই তৈরি আমাদের দারুণ স্বাদের এই ছোটো মাছের ঝোল। একবার এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন রেসিপি, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।